আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বলছি না, লং প্রসেসে রান্না করতে হয়। দীর্ঘ 4 ঘন্টা সময় নিচ্ছে। এখন 2 ঘন্টা পরে আসছি, দেখি আমি আমার নেহারির কি অবস্থা, কতটুকু হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসেন দেখি। এটা আবার ফোড়ন দিতে হবে, একটু বাগার দিতে হবে। বিসমিল্লাহ। এটা অনেক সময় নিয়ে যে হাঁড়ি ভর্তি করে পানি দিছিলাম, এটা তো সব কিছু দিয়ে মিশাই বসাইছি। এখন এটা দিব, জাস্ট ফোড়নটা দিয়ে উঠায় নিব। কেমন সিদ্ধ হয়েছে জানি না, টেস্ট করে দেখিনি। তবে আমার কাছে বেশি নরম হলে আবার ভালো লাগে না, একটু হার্ড থাকবো। কামড়ের সাথে সাথে একটু দাঁতে খেতে। বাগার দিয়ে দিই, দেখি। চুলার গাছটা বাড়াই দিলাম। একবার তো এই নেহারুর ভিডিও দিয়ে ভাইরাল হয়েছিলাম, এখন আর ভাইরাল হইতে পারি না। মানুষ সুন্দর করে রান্না করি, আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। উল্টাপাল্টা কি রান্না করে কি দেখায় সেগুলোই ভাইরাল হয়ে যায়। এই যে দেখেন, আমি পেটুক কাপড়ের মারে দেখছিলাম আন্টি এরকম মাংস গলায় গলায় দিচ্ছে, সেই জন্য আমি এরকম সলিড মাংস দিচ্ছি। এখন এটা আমি একটু ফোড়ন দিব। এই তো বেরেস্তার ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ দিলাম, সাথে শুকনো মরিচও দেয় সবাই। শুকনো মরিচ দেবো। আমি রান্না করছি, বৃষ্টি ভালো হয়ে গেছে। বৃষ্টি ভালো হয়নি, বৃষ্টি চলে গেছে। যাই হোক, এখন এই যে অনেক টাইম নিয়ে রান্না করছি, নেহারুটা একটু ফোড়ন দিব, যেটা বলে বাগার। এটা একটু শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে একদম বেরেস্তা করে দিব। আর একটা এটা হলো আমার হাতের তৈরি একটু মশলাটা, এই মশলাটা একটু দিয়ে দিই, আর ছিটে দিয়ে দিই। মশলাটা না দিলে ওদের কাছে এই তো এবার ডাকনা দিয়ে ডেকে দিলাম, শেষ। কেমন হলো আমার নেহারি রান্না? দেখে অনেক লোভ লাগছে না? অনেক লোভনীয় হয়েছে না? হাঁড়ি ভর্তি করে রান্না করেছিলাম, সবাইকে খাওয়ানোর পর এবার চলে আসছে আমি খাবো। এই কুরবানি ঈদে সবার বাসায় এরকম বড় বড় হাঁটু নলি বা বড় বড় হাড় থাকে, এগুলো দিয়ে সবাই এমন নেহারি রান্না করে রুটি দিয়ে খেতে পারেন। এই নেহারি চালের রুটি, নান রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে পারেন। তবে আমার বাসায় চালের রুটি কেউ পছন্দ করে না বলেই আমি আটা রুটি তৈরি করেছি। রাতে রান্না করে রেখেছিলাম, আর সকালে রুটি দিয়ে খুব মজা করে নাস্তা করেছি। অনেক বেশি মজা হয়েছিল সত্যি অর্থে। আমার বাচ্চারা একটা সময় এগুলি পছন্দ করতো না, বলতো যে নেহারিতে এত বেশি তেল, এই যে হাড়ের মধ্যে যে মগজটা থাকে না, এটাই ওরা তেল বলতো, পছন্দ করতো না। কিন্তু এখন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন রেস্টুরেন্টে এত বেশি ফেমাস এই নেহারি রান্না, এই খাবারটা এখন আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। যাই হোক, যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা।